আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অনেকদিন পর আমরা সবাই মিলে এভাবে অনেক মজা করেছি। আর আজকে ইকরার আমিরাকে নিয়ে বাইরে গিয়েছিলাম। ইকরার আমিরাকে নিয়ে যখন বাইরে যাব আমরা ভাবছিলাম কোথায় যাব। আর প্রথমে ভাবলাম পার্কে যাব, বাট পার্কে আসলে ওরা এখন একদমই এনজয় করতে পারবে না, খুবই ছোট। তাই আমরা ভাবলাম টার্ফে যাই, ছোট বড় সবাই এনজয় করতে পারবে, আমরাও একটু এনজয় করতে পারবো ওদের সাথে। ইটস ভেরি ইম্পর্টেন্ট বেবিদেরকে নিয়ে একটু বের হওয়া, কারণ ইকরা না একদম আমার মতো ঘরেই থাকতে চায়, বের হতে চায় না। বাইরে গিয়ে যাতে একটু কম জ্বালায়, নিউ নিউ এনভায়রনমেন্টের সাথে যাতে অ্যাডজাস্ট হয়, এটা খুবই দরকার। সো আমরা সেদিন গিয়েছিলাম অক্সিজেন স্পোর্টস জোনে। আমাদেরকে বড় মামা বলেছিল অক্সিজেন স্পোর্টস জোনে যেতে। বড় মামা বলছিল এটা খুবই বড়, ইকরার আমিরাও এনজয় করতে পারবে, সাথে আমরাও এনজয় করতে পারবো। বড় মামা এরকম টার্ফ টাইপের জায়গা খুবই পছন্দ করে। সো বড় মামাই আমাদেরকে সব ইনফরমেশন দিল। প্রথমে আমরা ভাবলাম আমরা আউটডোরেই যাব। তো আমরা গ্যালারিতে একটু ওয়েট করছিলাম, ওখানে ম্যাচ চলছিল যেটা শেষ হতে একটু লেট হবে, তাই আমরা ভাবলাম আমরা ইনডোরেই চলে যাই। অ্যান্ড এই যে ম্যাপটা আসলে আমাদেরকে অনেক হেল্প করেছে। আর এই যে এটা হচ্ছে ইনডোরের জায়গাটা, এখানে লিটারালি ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল সব কিছুই খেলা যাবে। আমরা প্রথমে বলেছিলাম আমরা ব্যাডমিন্টন খেলবো, তাই ওরা আমাদেরকে এই যে এখানে সব ব্যাডমিন্টনের নেট অ্যান্ড র্যাকেট অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর এখানে আমার কাজিনের কাণ্ড দেখেন। আর এইদিকে সাদাফ আর আমার আম্মু তো একদমই কিছু খেলতে জানে না। তারপর ইকার আমিরা না এত বেশি কান্না করছিল, ওরা একদমই ঘুম। তাই আমরা এখানে একদম শান্তি মতো ব্যাডমিন্টন খেলছিলাম। আমি আর আমার কাজিন মোটামুটি ভালো খেলতে পারি, কিন্তু ছোট মামি খুবই ভালো ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট পারে। আরেকটা জিনিস যেটা আমার ওদের খুবই ভালো লাগলো সেটা হচ্ছে ওরা না প্রাইভেসি জিনিসটাকে এত 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 মেনটেন করে, সিকিউরিটিটাকেও এত মেনটেন করে। আম্মু বলছিল এটা মেয়েদের জন্য খুবই ভালো হয়েছে, কোনো চিন্তা ছাড়া, টেনশন ছাড়া, উইদাউট এনি হেজিটেশন ওরা এখানে আসতে পারবে, খেলতে পারবে। আসলে এই উইন্টার মানে এত মজার মজার গেমস, আমরা এত এনজয় করেছি। অনেকদিন পরে আমরা ব্যাডমিন্টন খেলেছিলাম, হ্যাড সো মাচ ফান দ্যাট ডে। সো ছোট মামি আর আমি অনেকক্ষণ ব্যাডমিন্টন খেলেছিলাম। সো লাস্টে দিয়ে ছোট মামি এত টায়ার্ড হয়ে যায়, ছোট মামি বলছিল একটু বসি, তারপর আমরা আবার খেলবো। তো তারপর আমরা ভাবলাম শুধু ব্যাডমিন্টন কেন খেলবো, একটু বাস্কেটবল খেলি, একটু ক্রিকেট খেলি। অলদো আমি আর আমার কাজিন একদমই ক্রিকেট পারি না, বাট ছোট মামি মোটামুটি ভালোই ক্রিকেট পারে। আমার কাজিন তো একদমই পারে না, আমিও পারি না বোলিং করতে। তারপরেও একটু ট্রাই করলো, ভালোই 4-6 মেরেছে। আমি আসলে ক্রিকেটের সম্পর্কে তেমন একটা জানি না। সো ইয়েস, বাট এই জিনিসটা অনেক কুল ছিল, আউট হওয়ার সাথে সাথেই একদম লাইট জ্বলে ওঠে। আমিও একটু ট্রাই করলাম, কিন্তু এত বাজে খেলি আমি, হাইরে হাই। তো আমি একটু বাস্কেটবল খেললাম। স্কুল লাইফে এত বাস্কেটবল খেলতাম, মানে এত ম্যাচ হইতো আমাদের স্কুলে, তো খুবই নস্টালজিক ফিল হচ্ছিল। এখানে সুইমিং পুলে ছিল, এখানে ওরা সুইমিংও শেখায়। তো আমরা ভাবছিলাম ইকরার আমিরা বড় হলে এখানে ওদেরকে সুইমিং শেখাতে দিয়ে দিব। সুইমিং পুলের জায়গাটা এখন একটু বন্ধ, এটা রিনোভেট করা হচ্ছে। ট্রাস্ট মি, সুইমিং পুলটা যদি খোলা থাকতো ইকরার আমিরাকে নিয়ে লিটারালি আমরা নেমে যেতাম। ওদের এখানে সুইমিং, ক্যারাটে, আই থিঙ্ক ডান্সও শেখানো হয়। এরপরে আমরা চলে গেলাম ফিল্ডে, অ্যান্ড ফিল্ডটা এত বড় আর এত সুন্দর, আর রাতে আরো এত সুন্দর লাগছিল। ফিল্ডটা আসলে রাতের বেলা অনেক সুন্দর লাগে, লাইটিং এন্ড সবকিছুই দিয়ে। আমরা ফিল্ডের ভিতর ঢুকি, ইকরা ঘুম থেকে উঠে যায়, কিন্তু আমিরাকে আসলে আমরা ডাকছিলাম, কিন্তু আমিরা খুবই ক্র্যাঙ্কি হয়ে যায় ওকে যদি ঘুম থেকে ডেকে দেয়। তো আমিরাকে একদমই ডাকি নাই। আর ইকরার মুড একটু খারাপ থাকে ঘুম থেকে উঠার পর আমার মতো। এনিওয়েজ, এদিকে ইকরার মুডটাকে ঠিক করার জন্য আমরা সবাই মিলে ট্রাই করছিলাম। তারপর আমরা এখানে কি করব, আমরা ভাবলাম আমরা একটু ফুটবল খেলি। অথচ জীবনেও আমি আমার পুরো লাইফে এখন পর্যন্ত ফুটবল খেলি নাই। সো এখানে আমরা সাদাফকে দেখে অনেক হাসছিলাম, কেউ কত সিলি ভাবে মানে ফুটবল খেলছে। আর ছোট মামি লিটারালি সেটা ফুটবল বলেন, ব্যাডমিন্টন বলেন, ক্রিকেট বলেন, সব কিছুই ভালো পারে। বাট অনেস্টলি খুবই মজা লাগছে। ইট ওয়াজ এ রিয়েলি 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 ফান ডে। আপনারা ফ্রেন্ডস, ফ্যামিলিকে নিয়েও আসতে পারে, অনেক মজা করবেন। আর সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। ছোট মামি আর সাদাফ মিলে এখানে খেলছিল, আর আম্মু এখানে কেক মেরে দিল। তারপর আমরা এত টায়ার্ড হয়ে যাই, আমরা সবাই মিলে নিচে বসে যাই।
তারপর একটু পরে হচ্ছে একটা আঙ্কেল আমাদেরকে বিড়াল দেখাতে আনে। আর আমার এত ভয় লাগছিল ইকরাকে কিছু করে দিবে নাকি, তাড়াতাড়ি আমি ইকরাকে কোলে নিয়ে ফেললাম। ইকরাও আমার মতো অনেক বেশি ভয় পায় বিড়াল, কিন্তু আমিরা মাশাআল্লাহ বিড়াল খুবই পছন্দ করে। আর এখানে না কি অবসেশন ছিল বিড়ালটার আম্মুর জুতা নিয়ে, কোনোভাবেই আম্মুর জুতা ছাড়বেই না। সাদাফ আবার ক্যাট অনেক পছন্দ করে, ও একদম একটা প্যাট লাভার, বাট আমরা সবাই অনেক ডিফারেন্ট। সো এখানে ইকরার সাথে আমরা বসে বসে একটু খেলছিলাম, তারপর সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। ওয়েদারটার সাথেও অনেক ভালো লাগছিল। তারপর ওইখানে আরেকটা ম্যাচ ছিল, তাই আমরা বের হয়ে গেলাম ফিল্ড থেকে। উপরে আমরা একটু গ্যালারিতে যাই, একটু কফি খাই। লুক অ্যাট দিস, ইটস হিউজ। আর এখানে ইকরা হচ্ছে কান্নাকাটি করা স্টার্ট হয়ে যায়, ও অনেক বিরক্ত করছিল। তারপর এখানে আমার কাজিন আমাকে ছোট্ট একটা ভিডিও নিয়ে দেয়, অ্যান্ড ওরা এত সুইট ছিল, দে গিফটেড মি আ হুডি, যেটা ওদের নিজেরই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস সুইট জেস্টার। হুডিটা লিমিটেড এডিশন, সো আপনারা চাইলে পারচেস করতে পারেন ওদের পেজ বা ওয়েবসাইটে গিয়ে। আমরা অনেক 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 বেশি মজা করেছি। সো এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমরা ভাবলাম আমরা কোথাও খেতে যাব, বাট ইকরার আমিরা অনেক জ্বালাচ্ছিল, সো আমরা ভাবলাম বাসায় যাওয়াটাই বেটার। তো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। আশা করি সবার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।